হ্যালো, দিস ইজ সরোজ, আই এম ব্যাক। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো গিয়া এই যে বাটনগুলো আছে এখানে, এই চারটা পাঁচ এই অপারেশন বাটনগুলোরকে আমরা ইমপ্লিমেন্ট করবো। ওকে, সো ফার্স্টে আমরা প্লাস থেকে শুরু করি। তো প্লাসের উপর ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে আমরা অলরেডি একটা ফাংশন ওরা তৈরি করে দিয়েছে। সো ফার্স্ট অফ অল, যেহেতু আমার একটা স্ট্রিংয়ে আছে, সো ফার্স্টে আমাকে এটাকে একটা ডাবল নাম্বারে কনভার্ট করতে হবে। সো আমি আগে থেকে দুটো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে রাখছি, সেটা হলো গিয়া প্রাইভেট ডাবল নাম্বার 1 নাম্বার 2, এবং এই ডাবলটাকে নালেবল করা। নালেবল কেন করা হয়েছে সেটা আমরা পরে এক্সপ্লেন করব। ওকে, সো ফার্স্টে কনভার্ট করি। সো কনভার্ট করার জন্য কনভার্ট ডট কি কনভার্ট করব, কিসে কনভার্ট করবো, ডাবলে, টু ডাবল। দেন প্যারামিটারের মধ্যে আমরা যে জিনিসটা সেন্ড করতে হবে সেটা হলো গিয়া এই যে টেক্সট বক্সটাই তো আমরা কনভার্ট করবো, রাইট? সো দিস ডট ডিসপ্লে বক্স ডট টেক্সট, এটাকে আমরা ডাবলে কনভার্ট করবো। ফাইন, ডাবলে কনভার্ট করে আমরা কিসের ভিতরে রাখবো, সেটা হলো গিয়া আমি যে ওখানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, নাম্বার 1 আর নাম্বার 2। সো আমরা ফার্স্ট ভেরিয়েবলের মধ্যে রাখি। ওকে, নাম্বার 1। সো কপি করা হয়ে গেল। ফাইন, দেন আমি এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা হলো আমি ওখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, স্ট্রিং অপারেশন নেম। ওকে, অ্যাকচুয়ালি এখানে আমি কি অপারেশনটা করব সেটা সেন্ড করবো। সে প্লাস করলে অ্যাড করলে প্লাস সিম্বলটা সেন্ড করব, মাইনাস করলে মাইনাস সিম্বলটা সেন্ড করব, ডিভাইড করলে অ্যাস্টারিস্ক স্ল্যাশ সিম্বলটা সেন্ড করব, মাল্টিপ্লাই করলে অ্যাস্টারিস্ক সিম্বলটা সেন্ড করব। সো ওই কাজটাই করি। ফার্স্টে সেট করে দিই অপারেশন নেম ইকুয়াল টু প্লাস। ফাইন, ওকে। দেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো কি, ক্যালকুলেটর দিয়ে খেয়াল করি, 1-1-এর পরে যদি আমি প্লাসে চাপ দিই তো আমার এখানে কিন্তু সাথে সাথে রেজাল্টটা দেখে না। যখন আমি 2-তে চাপ দিব, তারপর যখন ইকুয়াল টুতে চাপ দিব, তখনই কিন্তু আমার রেজাল্টটা দেখে। সো ইকুয়াল টুর জন্য আমাকে এই ইভেন্টটা ডিক্লেয়ার করতে হবে। ওকে, সো ইকুয়াল টু, এটার উপর ডাবল ক্লিক। ফার্স্ট আমি চেক করি আমার অপারেশন নেম যে ভ্যারিয়েবলটা এখন কি চাচ্ছে। ইফ দিস ডট অপারেশন নেম ইকুয়াল টু প্লাস, আগে চেক করি যে এটা প্লাস না। যদি প্লাস হয় দেন আমরা সামনের দিকে আঁকাই। ওকে, দেন আমরা সামনের দিকে আঁকাই। কিন্তু তার আগে আমি সেকেন্ড টাইম যে স্ট্রিংটা ইনপুট নিব সেটাও তো আমরা কোথাও না কোথাও রাখতে হবে। সেকেন্ড যে আমি স্ট্রিংটা নিচ্ছি, সো এটা আরেকটা টেম্পোরারি ভ্যারিয়েবল রাখতে হবে। সো ওই ভ্যারিয়েবলটাকে আমরা বলতেছি কি, নাম্বার 2 দিস ডট, এটা অবশ্যই এই ইফ স্টেটমেন্টটা আগে রাখতে হবে। এমন কোনো কথা নাই ইফ স্টেটমেন্টটা আগে রাখতে হবে, বাট ইফ স্টেটমেন্টের মধ্যে রাখলে প্রত্যেকটা অপারেশনের জন্য আমাদের এই একই লাইন বারবার লিখতে হবে, ঝামেলা। সো নাম্বার 2 ইকুয়াল টু সেম লাইন কনভার্ট ডাবল। সো কপি করি, পেস্ট করি। ফাইন, দেন আমি চেক করতেছি কি, ইফ অপারেশন নেম ইকুয়াল টু প্লাস, অপারেশন নেম প্লাস প্লাস, যদি প্লাস প্লাস হয় দেন যে কাজটা করব, ফার্স্টে টেম্পোরারি স্ট্রিং নেই, স্ট্রিং, এটা এই রেজাল্টটা তো আমার সবসময় দেখাতে হবে। সো লেট মি থিঙ্ক। ওকে, সো আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো গিয়া আমার নাম্বার 2 আর নাম্বার 1 আর নাম্বার 2কে যোগ করতে হবে। সো এর জন্য আমি আরেকটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেই, ডাবল। আগে দুটো যেটা নালেবল টাইপ ছিল, এটাও নালেবল টাইপ দিতে হবে, আদারওয়াইজ এরর শো করবে। আমি এটার নাম দিই রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু দিস ডট
1 plus this dot number 2. Okay, then এটাকে আমি আমার টেক্সট বক্সে শো করব। ফাইন, সো টেক্সট বক্সের কথা ছিল দিস ডট ডিসপ্লে বক্স ডট টেক্সট ইকুয়াল টু কি নাম, ফার্স্টে এই নাম্বারটাকে মানে ডাবল যেটা আছে সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। কনভার্ট ডট টু স্ট্রিং, প্যারামিটারে কি পাঠাতে হবে, রেজাল্ট। ফাইন, ওকে, ডান। রান করি। এখানে আমরা একটা এরর দেখব, +2 ইকুয়াল টু 13, বিকজ এই এররটা কেন দেখতেছি, আবার খেয়াল করি। 1 + 2 ইকুয়াল টু 13, এখানে কিন্তু 13 হওয়ার কথা না, এখানে 1 + 2 = 3 হওয়ার কথা। বাট এখানে যে কাজটা হচ্ছে, আমি যখন ফার্স্টের বার প্লাস ইনপুট নিতেছি, মানে প্লাস বাটনে ক্লিক করতেছি, তখন আমার অ্যাকচুয়ালি উচিত ছিল টেক্সট বক্সটা আবার ক্লিয়ার করে দেওয়া, জিরোর কাছাকাছি নিয়ে যাওয়া। সো ওই কাজটা আমি স্কিপ করে গেছি, রাইট? সো ওটা আবার অ্যাড করি, দিস ডট ডিসপ্লে বক্স ডট টেক্সট ইকুয়াল টু 0। ফাইন, এবার রান করি, 1 + 2 = 3, ডান।